হুজুর বলেছেন যে আমাদের এই বাংলাদেশে একটা স্লোগান আছে, যেই স্লোগান হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। ঘরে ঘরে জ্বলানোর আগে আসলে অন্তরে জ্বলানোর প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, আপনারা আমার প্রশ্নের জবাব দেন তো। আগেকার তুলনায় এখন মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে? আগেকার তুলনায় এখন হাজিদের সংখ্যা কম না বেশি? আগেকার তুলনায় এখন হাফেজদের সংখ্যা কম না বেশি? আগেকার তুলনায় এখন মাদ্রাসার সংখ্যা কম না বেশি? আগেকার তুলনায় এখন মসজিদের সংখ্যা কম না বেশি? আগেকার তুলনায় এখন সুদ ঘুষির সংখ্যা কম না বেশি? সবই তো। আগেকার তুলনায় এখন পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে কম না বেশি? আগেকার তুলনায় এখন আলেমদের বিরুদ্ধে স্টিম রুলার চালানো হয় কম না বেশি? সবই তো বেশি, কম তো নাই। এই ভাই, কম আছে? হ্যাঁ, তাহলে আজ থেকে 4 থেকে 500 বছর আগে, 4 থেকে 500 বছর আগে শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এসেছিলেন। যিনি এসে গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর শুনে গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা ইট খসে পড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? সাহাবী কিরামরা যখন তাকবীর দিয়েছে, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে তরবারি এমনিতেই পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়েন ওই তাকবীর এই তাকবীর একই তাকবীর। ওই তাকবীরে ইট খসি পড়ে, সাহাবী কিরামদের তাকবীরে শত্রুদের হাত থেকে তরবারি পড়ে। আমরা তাকবীর দেই, মার খাই। কথা ঠিক না ঠিক বলে? তার মানেটা কি? ওই তাকবীরে ঈমান আছে, এই তাকবীরে ঈমান আছে কিন্তু খুবই কমজোর। ঠিক না ঠিক? কথা বলেন। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশান নাই। মুমিন যদি হতে পারো তাহলে তোমরাই বিজয়ী হবে। এই কথাটা কার বলেন? জবান কার? যদি মুমিন হও, ঈমানদার হও, তোমরা বিজয়ী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে এই বাংলার জমিনে আনাসে কোনাসে অল এই বাংলার প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা জেলায় জেলায় ফুরফুরা শরীফ থেকে হুজুররা এসে তার খেলাফতের মাধ্যমে বিভিন্ন খলিফারা আল্লাহর জমিনে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। সেই মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে জীবনে বাংলাদেশের জমিন ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আমার ভাইজানেরা খুব লক্ষ্য করবেন, আল্লাহর ওলি যারা আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওয়ারিস হচ্ছে আল্লাহর ওলিরা। ঠিক না বেঠিক? পীর মাশায়েখরা অনেকেই দেখবেন চোখটা বন্ধ করলে কাবা দেখে, আবার অনেক চোখ বন্ধ করলে কুত্তা দেখে। ঠিক না বেঠিক? আরে ভাই,
ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চেহারা দেখে, আমল দেখে ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈবা পরে মুসলমান হয়েছে। আজকে আমি যার মুরিদ হইছি, ফুরফুরা শরীফের আপনারা শুনছেন সাইফুদ্দিন হুজুরের নাম শুনেছেন? আমি যখন ক্লাস 7-এ পড়ি, হুজুর আসছে আমার, তখন আমি তো প্রতিযোগিতায় কোরআন তিলাওয়াতে ফার্স্ট হয়েছি, যে আমাকে হুজুর নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় কোরআন তিলাওয়াত করাতেন। তো একটা জায়গায় আমাকে নিয়ে গিয়ে আমার ওই মাহফিল থেকে বাড়িতে আসতে 100 টাকা লাগে, আমার পকেটে 1 টাকা নাই। হুজুর তখন মাহফিল শেষ করে আমাকে বলছে তুমি বাড়ি যাবা? আমি বললাম জি হুজুর বাড়ি যাবো। আমাকে করছে তোমার কাছে কি টাকা আছে? জি হুজুর আছে। মিথ্যা কথা বলছি, অথচ পকেটে টাকা নাই। 3 বার জিজ্ঞাসা করে আসলে কি তোমার কাছে টাকা আছে? 3 বার জি হুজুর আছে। এইবার বলছে দেখি টাকা দেখাও। আল্লাহু আকবার। বুঝেন নাই? বলছে কি টাকাটা দেখাও। আমি বললাম হুজুর মিথ্যা কথা বলছি। কয়তে মিথ্যা কথা বলো কেন? সাথে সাথে পকেট থেকে 100 টাকা বাইর করে দিল। আমি বাড়িতে চলে আসলাম। চলে এসে আমরা কয়েকজন বন্ধু মিলে হুজুরের হাতে বায়াত হলাম। আমার এক বন্ধু ঠিক মতো নামাজ পড়ে না, পাশে বসে আছে। বলতে এই তুমি ঠিক মতো নামাজ পড়ো না, ঘটনা কি? যখন এই কথা বলছে তখন বন্ধু থরথর করে কাঁপা শুরু করে দিচ্ছে। আসলেই তো মাঝে মধ্যে আমি নামাজ পড়ি না। এটা জানলো কিভাবে? এরে ভাই জানলো কিভাবে? কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। অন্তরের চোখ আছে, আবার বাহিরের চোখ আছে। আল্লাহর ওলি যারা, তারা অন্তরের চোখ দিয়ে সব কিছু দেখতে পারে। কথা ঠিক না ঠিক বলে? তখন ঠিক না ঠিক? আসতে পরে আসলাম মহস্থান জিয়ারত করে। মহস্থানের মাজারের পাশে একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের কোনো কাঁটা নাই। দেখছেন আপনারা? কোনো কাটা নাই, কোনো কাঁটা নাই। অনেক পুরনো গাছ, অনেক পুরনো গাছ। বড়ই গাছে কাঁটা থাকে কি থাকে না? একদম থাকে কি থাকে না? পরীক্ষা করে দেখেন, ওখানে গিয়া দেখেন ওই বড়ই গাছে কোনো কাঁটা নাই। কিছু কিছু আল্লাহর ওলির দরবারে নিদর্শন আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আজমির শরীফে গিয়েছিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি, তিনি যে গুহার মধ্যে বসে ধ্যানে মগ্ন থাকতেন, ইহুদি খ্রিস্টানরা ওপর থেকে পাথর নিক্ষেপ করে তাকে শেষ করতে চেয়েছিল, হত্যা করতে চেয়েছিল। ওপর থেকে যখন পাথর নিক্ষেপ করেছেন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি হাত দিয়ে ইশারা করছে, ইশারা করার সাথে সাথে পাথর মাঝখানে এসে আটকে গিয়েছে। যখন সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। আর একটা নিদর্শন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে দরজার সামনে একটা পাথর, যেই পাথরের উপর ভর দিয়ে আমার নবী, যেই পাথরের উপর পা দিয়ে আমার নবী মসজিদের বাইতুল মুকাদ্দাসে ঢুকে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পর ওই পাথরের উপর পা দিয়ে বুরাকার আরোহণ করে চলে গিয়েছেন মেরাজ রজনীতে। এই পাথরটা আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ যুগ যুগ ধরে এখানে পড়ে আছি, কোনো ব্যক্তি আমার গায়ের উপর পা রাখে নাই। আমার জীবনটা বিশ্বনবী পা দিয়ে আমার জীবনটা ধন্য করেছে। আমি দ্বিতীয়বার কোনো ব্যক্তিকে আমার গায়ের উপর পা স্পর্শ করতে দেব না। তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ পাক পাথরের দোয়া কবুল করে সুন্দরবার পাথরটা ঝুলায় রাখছেন। জোরে করে আল্লাহু আকবার। আজ পর্যন্ত পাথর ওখানে সুন্দরবার ঝুলতেছে। জোরে করে সুবহানাল্লাহ। আরে ভাই খুব লক্ষ্য করবেন, আমি বলতে চাচ্ছি যে কোরআনের আকর্ষণ সবচাইতে বড় আকর্ষণ। এই জমিনটা চাষাবাদ করেছে আল্লাহর ওলিরা, কিন্তু সেই পীর মাশাইখদের বিরুদ্ধে অনেক ব্যক্তিরা, আমাদের মতো অনেক বড় বড় আলেমরা পীর মাশাইখদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। কথা ঠিক যাবে ঠিক বলে? ঠিক যাবে ঠিক? এটা তো আসলেই ঠিক নয়। কারণ এখানে একসময় হিন্দুরা রাজত্ব করেছে, সেই হিন্দুদের রাজত্ব থেকে রেহাই পেয়ে আজকে আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছে। কারণ এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনের আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ না? কি বলে? সবচেয়ে বড় আকর্ষণ না?
শোনেন, আবু জাহেল সহ যতগুলি ইহুদি খ্রিস্টানদের লিডার, সব লিডার এক জায়গায় বসে দারুন নদর বৈঠকে আইন পাশ করলো। মক্কার বুকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছেন, এই ব্যক্তির জবান থেকে যে ব্যক্তি কোরআন শোনে সেই তো ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈরি মুসলমান হয়ে যায়। এটা কাজ করতে হবে। যেই জায়গায় কোরআন কারীমের আয়াত তিলাওয়াত হবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। কাফির বেঈমানরা যখন এই রেড অ্যালার্ট জারি করে দিল, তখন দারুন নদর বৈঠকে রেড অ্যালার্ট জারি করে দেওয়ার পর যার যার মতো শেষে সবাই তখন চলে যায়। সেরারা নেতারা চিন্তা করলো, আমরা তো মুহাম্মদকে জীবনে দেখি নাই, রাসূলকে জীবনে দেখি নাই, আমরা একটু স্বচক্ষে, আমি আবু জাহেল, আমি একটু রাসূলকে দেখবো। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলে, আমি সর্বপ্রথম জীবনে একটা বার রাসূলের চেহারার দিকে তাকায় দেখলাম যে আল্লাহর নবীর নূর মাখা চেহারা, বুঝতে পেরেছি যে আল্লাহর রাসূল যে হক নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার যদি নেতাগিরি না থাকতো, আমার যদি এই পাওয়ার যদি না থাকতো, আমি রাসূলের হাতে হাত রেখে কালিমা তৈরি মুসলমান হয়ে যেতাম। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু ভাই, যে ব্যক্তি আবু জাহেলের ডান হাত, এই ব্যক্তি বলতেছে আমাদের কাছে নেতারা কোরআনের কারীম রাসূলের জবান থেকে কোরআন শোনার কথা নিষেধ করার পরে আমি দেখেছি আমাদের নেতারা কোরআন শরীফ তিলাওয়াত শুনতেছে রাসূলের জবান থেকে। এই কথা যখনই শুনছে, শোনার সতেশে বলছে যে আপনি যে একটা 2 নাম্বার ওয়াদা ভঙ্গকারী, আপনি নিষেধ করেন, আপনি রাসূলের জবান থেকে কোরআন শোনেন। তখন বলতে দে, শোন, আমি যেহেতু শুনছি, তুই তো দেখছিস, আর তো কেউ দেখে নাই, আমি তোকে একটা অফার দিচ্ছি, সেটা হলো তোকে একটা বার রাসূলের জবান থেকে কোরআন শোনার অনুমতি দিচ্ছি, কিন্তু তুই দূর থেকে শুনবি, খবরদার কাছে যাবি না। আমি আবু জাহেল জানি যেই ব্যক্তি রাসূলের কাছে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত ছড়ে ও হচ্ছে ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈরি মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দূর থেকে শুনবি, কাছে যাবি না। আচ্ছা বলেন তো, নিষেধের প্রতি আকর্ষণ বাড়ে না কমে? জোরে কোন, বাড়ে না কমে? পিয়ন চিন্তা করছে আমি দূর থেকে শুনবো, কিন্তু রাসূলের কাছে আস্তে আস্তে চেহারা দেখে যায়। রাসূলের চেহারা তো নূর মাখা চেহারা, যার চেহারা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা হয়। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাই যায়রা, আল্লাহ নবীর কাছে উপস্থিত এই পিয়ন বলছে, হুজুর, আবু জাহেল আপনার কাছে আসতে নিষেধ করেছিল, যেহেতু আমি আসছি, আমি আপনার জবান থেকে কোরআন শুনতে চাই, আপনি একটু তিলাওয়াত করেন। রাসূলের জবান থেকে তিলাওয়াত কি মজা কম না বেশি? যেরকম কম না বেশি? আমি কি তিলাওয়াত করব? আল্লাহু আকবার বলতে পারবেন? আল্লাহু আকবার বলতে পারবেন? আমার ভাই যারা, রাসূল সুরলিত কণ্ঠে কোরআন কারীম তিলাওয়াত করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে বলবেন। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। জোরে সবাই আওয়াজ দেবে। এত তেলাওয়াত পাগল করে তেলাওয়াত। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। এই আয়াতটা তিলাওয়াত শুনি। এইবার আবু জাহেলের ডান হাত পিয়ন বলে, আমার জিন্দেগীত কোনোদিন এত সুন্দর বাণী শুনি নাই। এই কোরআনে কারিমা আয়াত আল্লাহ নবীর জবান থেকে কোরআন শুনে সমস্ত আয়াতগুলো পিয়ন সিরার মধ্যে ঢুকায় নিল, অর্থাৎ মুখস্থ হয়ে গেল। এইবার পিয়ন বিশ্বনবীর নিকটে গিয়ে বলে, হুজুর, আপনার নিকটে এসে কোরআনে কারিমা আয়াত শুনে
আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি হক নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জাহেল আপনাকে আসতে নিষেধ করেছিল, যেহেতু আমি আসছি আপনার হাতে কালিমা তৈবা বলে আমি মুসলমান হতে চাই। আহারে কি কথা! আমার বাজার এইবার আমার নবী আবু জাহেলের 1.5 জন হাত পিয়ন তাকে কালিমা তৈবা বলে মুসলমান যখন বানায় দিলেন, পিয়ন বলে আমার আয়াতগুলো মুখস্থ হয়ে গিয়েছে, সিনার মধ্যে ঢুকে গিয়েছে। রাসূলের সোনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আমার নবী হক নবী। নবীর চেহারা যদি কোনো ব্যক্তি একবার শয়নে স্বপনে কোনো মানুষ যদি দেখে, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার ভাই যায়রা, পিয়ন যখন চলে আসে আবু জাহেল নিকটে, আবু জাহেল বলে কি শুনছিস, কি শুনছিস? রাসূলের কাছে গিয়েছিলি? কয় আমি গিয়েছিলাম। যাওয়ার পরে রাসূলের চেহারা দেখে আমি বুঝতে পারছি আল্লাহর নবী হক নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর জবান থেকে কোরআন শুনে আমি ইন্টার কমপ্লিট টু ইসলাম কালিমা তৈয়র মুসলমান হয়েছি, এই কথা যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে খবরদার এই কথা কাউকে বলবি না, যদি বলিস তাহলে মান সম্মান ইজ্জত সব চলে যাবে। এইবার পিয়ন বলে আমি তো ওয়াদা করেছি আজকের থেকে আপনি যা বলবেন আমি তার বিপরীত কাজ করব। নবীজির কথা, কোরআনের স্লোগান, মক্কা কেন সামদেশ পর্যন্ত আমি ঘোষণা করে দিব। আদমন আল্লাহু আকবার। আরে ভাই, যার পক্ষে কেউ নাই তার পক্ষে কে আছে? যখন কে আছে? সম্মানিত ভাই যারা খুব লক্ষ্য করবেন, এই কথা যখন পিয়ন বলেছে, পিয়ন এই কথা বলে আল্লাহ নবীর স্লোগান, আল্লাহ নবী কোরআন কারীমের আয়াত মানুষের নিকট প্রচার করবার জন্য সামদেশে রওনা হয়ে গেল। খুব লক্ষ্য করবেন, সামদেশ যখন রওনা হয়ে যায়, সামদেশে গিয়া ইহুদি খ্রিস্টানদের নিকটে এই আয়াতগুলো তিলাওয়াত করা শুরু করে দেয়। এইবার আবু জাহেল রাগ করে আল্লাহ নবীর নিকটে একটা চিঠি লিখে দেয়। এই চিঠির মধ্যে কি লেখা আছে? আমার কথা কি শুনতেছেন তো, নাকি শেষ করে দিব? তবরও কানবো নাকি বলবো? খুব লক্ষ্য করবেন, একটা চিঠি বিশ্বনবীর নিকটে পাঠায়া দেয়। এই চিঠির মধ্যে কি লেখা আছে? চিঠির মধ্যে লেখা হচ্ছে, হে মুহাম্মদ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন কারীম তেলাওয়াত করো, তুমি যে নবী দাবি করো, তুমি যে ইসলামের কথা মানুষের নিকট প্রচার করো, তোমার কথা শুনিয়া, তোমার কোরআন কারীমের আয়াত শুনিয়া মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি তোমাকে চিঠি লিখে দিলাম। এই চিঠির মধ্যে হচ্ছে 2টা প্রশ্ন করব তোমাকে। এই 2টা প্রশ্নের জবাব যদি তুমি মুহাম্মদ দিতে পারো, তাহলে আমি আবু জাহেল সহ আমার সৈন্য তোমাদের কাছে মুসলমান হয়ে যাব। আর এই প্রশ্নের 2টার জবাব যদি দিতে না পারো, তাহলে আমাকে, আমাদের দলে আবু জাহেলের ধর্মকে তোমাকে গ্রহণ করতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে সিগনেচার দিয়ে দাও। আমার নবীজি এই আগন্তুক পিয়নকে বলে দেয়, এ পিয়ন, আমি নবী চিঠির উপর সিগনেচার দিয়ে দিলাম। এই 2টা প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আমি আবু জাহেলের ধর্মকে গ্রহণ করব। যদি দিতে পারি তাহলে আবু জাহেল আমার ধর্মে আসতে হবে। আমি ডিক্লার দিয়ে দিলাম, আমি নবী এই 2টি প্রশ্নের জবাব হাজার হাজার মানুষের সামনে দিব। ধরে কোন আল্লাহু আকবার। আজকে ইমানদার আমরা যদি হক্কানি পীর মাশায়েখদের সহবত ইখতিয়ার করতে পারতাম, আমাদের কলিজার মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত থাকতো, এই বাংলার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিরুদ্ধে কোন নাস্তিক বেঈমান স্লোগান দিতে পারতো না। কথা ঠিক না বেঠিক বলে? আজ এই বাংলার জমিনে অনেক মুসলমান নামে নামধারী নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গির স্লোগান বলে আখ্যায়িত দিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলে? যেটা জঙ্গিদের স্লোগান, এটা জঙ্গিদের স্লোগান। তারা মানে কি? এই গ্রামের নাম কি?
কঞ্চি বাড়ি, বজরা কঞ্চি বাড়ি নাকি? আমার মুসলমান ভাইরা ভালো করে শোনেন, এই বাংলাদেশে এই গ্রামে বজরা কঞ্চি বাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম, এই ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি কিরামরা সিজদা দেয়, ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি ইমামকে ফলো করে রুকু দেয়। ইমাম আর মুসল্লিদের মধ্যে আল্লাহর ঘর মসজিদে যেভাবে একতা, আল্লাহর ঘর মসজিদের বাইরে যদি এইরকম একতা মসজিদের মুসল্লিদের মধ্যে থাকতো, পৃথিবীর রাম বাম মুসলমান দিকে চোখ রাঙায় কথা বলতে পারতো না। কথা ঠিক যাবে, ঠিক বলে।